জুড়ে কিন্তু এটা করা রয়েছে। দেখো দেখুন যে হিন্দু ধর্মের যে গীতা পাঠের যে ধ্বজ, সেই ধ্বজও কিন্তু এখানে প্রতিষ্ঠা করা হয়ে গেছে। দেখুন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে। এই মেন মঞ্চের দুপাশে কিন্তু দুটো আরও বড় বড় মঞ্চ কিন্তু হচ্ছে, এবং পাশে দেখতে হচ্ছে 65 তলা যে বিল্ডিংটা রয়েছে তার পাশে কিন্তু মেন মঞ্চ করেছে। তার এ পাশে কিন্তু নমস্কার, হরে কৃষ্ণা, সকলকে জানাই সুপ্রভাত, একটি মিষ্টি সকালের সুপ্রভাত। আমি কিন্তু এখন দাঁড়িয়েছি ব্রিগেডের ময়দানে, আর এই ব্রিগেডের ময়দানে আগামী 7 তারিখ কিন্তু বিশ্ব রেকর্ড হতে চলেছে। গতবারে রেকর্ড করেছিল বিশ্ব রেকর্ড, এবারেও কিন্তু সেই বিশ্ব রেকর্ড করতে চলেছে এই ব্রিগেডের ময়দান। কারণ এই ব্রিগেডের ময়দানে হিন্দু সনাতনী ধর্মাবলম্বী মানুষরা কিন্তু এই ব্রিগেডের ময়দানে 5 লক্ষ কণ্ঠে এই প্রথম গীতা পাঠ একসাথে করবে। এর আগের একটা ভিডিও আমি করেছিলাম যেখানে লক্ষ কণ্ঠে গীতা পাঠ করা হয়েছিল। তোমরা যদি চাও সেই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানে গিয়ে দেখতে পারো। আর এইবারও 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ মানে এখানে হবে আগামী রবিবার সকাল 9টা থেকে শুরু হবে। ঠিক আছে, আপনারা যারা হিন্দু ধর্মাবলম্বী মানুষরা রয়েছেন, সনাতনী মানুষ যারা কৃষ্ণ ভক্ত, এখানে কিন্তু কৃষ্ণের কিন্তু বাণী যে গীতার মধ্যে দেওয়া আছে সেই গীতা পাঠ কিন্তু এখানে করানো হবে। তাই সকলের কাছে অনুরোধ রইল যে সকল হিন্দু সনাতনী মানুষরা অবশ্যই একবার কিন্তু এই গীতা পাঠে অবশ্যই কিন্তু একবার যোগদান করবেন। খুব ভালো লাগবে কিন্তু এখানে আসলে। আর আপনাদের যাদের মানে রামে অ্যালার্জি আছে, অনেকে বলেন না যে রাম কেন বলবেন, তাদের জন্য বলছি যে রামের অ্যালার্জি থাকলে কৃষ্ণের প্রতি যাদের ভক্তি রয়েছে, আপনারা বাঙালি যারা কৃষ্ণের প্রতি ভক্তি, তাদের কিন্তু অবশ্যই আসা উচিত। আর যারা এই গীতা পাঠে যাদের পুরো টোটালি যাদের হিন্দু হয়েও এই গীতা পাঠে যাদের অ্যালার্জি আছে, তাদেরকে শুধু বলবো যে তাদের কিন্তু রক্তের দোষ আছে। আমার কথায় যে রাগ করো আর যাই করো, কিন্তু এটাই বাস্তব কথা। তাই প্রত্যেককে বলবো এখানে আসো, এখানে এসে অবশ্যই কিন্তু এখানে অংশগ্রহণ করো, খুবই ভালো লাগবে। আর আজকে তোমাদেরকে দেখাবো যে এখানে প্রস্তুতি কত দূর। আজকে কিন্তু 5ই ডিসেম্বর, আর একদিন পর বাকি রয়েছে হাতে 6ই ডিসেম্বর, তারপরে কিন্তু 7ই ডিসেম্বর কিন্তু শুরু হবে এই গীতা পাঠ। তার আগে প্রস্তুতি কত দূর হলো সেই সমস্ত কিছু আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর তোমরা পার্কস্ট্রিট স্টেশন থেকে আসলে কতটা সুবিধা হবে সেটাও তোমাদেরকে দেখাবো। চলো আজকের ভিডিওটি শুরু করা যায়। হরে কৃষ্ণা হরে রাম 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 হরে হরে। এখন আমি আছি পার্কস্ট্রিট স্টেশনের কাছে, মেট্রো স্টেশনে। এখান থেকে বেরিয়ে এখন আমি যাব ময়দানের যে ব্রিগেড মাঠ, সেখানে যাব যেখানে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে, সেই স্থানে যাব এবং তোমাদেরকে দেখাবো যে প্রস্তুতি কত দূর। ঘড়ির কাঁটায় বাজে এখন সকাল 8টা, আর এখন আমরা যাচ্ছি রেড রোডের দিকে। রেড রোড থেকে আবার যাবো বাদিকে, ঠিক আছে। আর সকালবেলা দেখো পুরো রাস্তাঘাট ফাঁকা, কলকাতা শহরের রাস্তাঘাট, আর কত সুন্দর পরিবেশ লাগে শীতের সকালে কলকাতা শহর। এখান থেকে শর্টকাটে যাবো, এখান থেকে যাওয়ার একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে গেলেও যাওয়া যায়, আবার সোজা গিয়ে বাদিকে গেলেও যাওয়া যায়। পুরো মাঠের মধ্যে পুরো প্রবেশ করা যাবে, পুরো গাছপালা ভর্তি। দেখো কলকাতার এই স্থানে কত সুন্দর গাছপালা, কি সুন্দর পরিবেশ দেখো। চলো এই রাস্তা ধরে এখন যাওয়া যাক। আমরা পার্কস্ট্রিট থেকে বেরিয়ে যে রাস্তায় রেড রোডের দিকে যে রাস্তাটা, ওই রাস্তা ধরে আবার এই ব্রিগেড মাঠের দিকে যেটা যাওয়ার রাস্তা আছে। আর এটা দেখে মনে হবে যে কলকাতার পরিবেশ দেখো কত সুন্দর লাগছে। আর শীতের সকালে আরও দারুণ, আর এই জায়গাটা কিন্তু দারুণ লাগছে। দেখো কি সুন্দর পরিবেশ। এখানে আসলে তোমরা শীতকালে আসলে বুঝতেই পারবে না যে শহরে আছো না গ্রামে আছো। পুরো গ্রাম্য প্রকৃতির মাঝে কিন্তু এই কলকাতা শহরের স্থানটা দেখো কত সুন্দর। আর এই পাশ দিয়ে দা 42 দাঁড়িয়ে আছে, দেখো 65 তলা দা 42 যে বিল্ডিংটা, সেইটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর ওপাশেই কিন্তু এই গাছপালা ছেড়ে ওপাশটায় গেলে কিন্তু পুরো শহর দেখা যাবে। আর এই দেখো আমরা কিন্তু মাঠের কাছাকাছি এসেছি, আর প্রস্তুতি কিন্তু কত দূর হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো। আর এই মাঠটা বিশাল বড়, বিশাল দেখো পুরো মাঠ। আমি এখন কিন্তু চলে আসলাম ব্রিগেডের ময়দানের কাছে, আর এখানে দেখতে পাচ্ছ প্রস্তুতি কিন্তু অনেকটা দূর এগিয়ে গেছে। পুরো বাসের ব্যারিকেড করেছে, বিভিন্ন চারিদিকে কিন্তু ছোট ছোট মানে স্টল মতন করেছে। আর এ পাশে যে ধীরেন্দ্র শাস্ত্রী মহারাজ যে আসবেন, ঠিক আছে, বাগেশ্বর বাবা, তার জন্য এখানে কিন্তু যে মঞ্চ, সেই মঞ্চ তৈরি করেছে, বিশাল আকৃতির মঞ্চ। আর এ পাশে দেখো যে ভিক্টোরিয়া, বাংলার যে ভিক্টোরিয়া, সেই ভিক্টোরিয়া হাউস কিন্তু দেখা যাচ্ছে। দেখো কলকাতার গর্ব ভিক্টোরিয়া, সেই ভিক্টোরিয়া এখান থেকে দেখা যাচ্ছে। এই দেখো আগের বারে মঞ্চটা করেছিল ঠিক ওই ভিক্টোরিয়ার দিয়ে সোজা, এবার চোর করেছে দা 42 আছে তা বিল্ডিং, সেই বিল্ডিংয়ের দিক করে কিন্তু মঞ্চটা করা হয়েছে পূর্ব দিক করে। দেখো
আর প্রস্তুতি কিন্তু এখনও চলছে কাজ, প্রচুর বড় এরিয়া নিয়ে করা, যাতে প্রচুর মানুষ কিন্তু হবে, আশেপাশে চারিদিকে মানুষ কিন্তু এদিক ওদিক করে যেতে পারবে। আর তোমাদেরকে দেখাচ্ছি, এই এখন আমি কিন্তু ঢুকছি মঞ্চের ভেতর, যে মঞ্চ বলছি, বাসে ব্যারিকেডগুলি করা রয়েছে, সেই ব্যারিকেড করা রয়েছে পরপর। দেখো এখানে একটা ছোট ঘোড়া, মানে গাধা মতন রয়েছে, গাধা না ঘোড়া যাই না, গাধাই হবে। দেখো ঘাস খাচ্ছে। আর এখানে আগে তোমাদেরকে মঞ্চের প্রস্তুতিটা দেখাই। দেখো পুরো বাসের ব্যারিকেড করা রয়েছে পরপর, দেখো কত সুন্দরভাবে। আর এইখানে কিন্তু প্রচুর মানুষ পড়বে। গত 2 বছর আগে, মানে গতবার যখন লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ হয়েছিল সেই সময় এসেছিলাম, সেই সময় প্রচুর, মানে 1 লক্ষের ওপর মানুষ কিন্তু সেই সময় একসাথে গীতা পাঠ করেছিল। আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে রেখেছিলাম সেই সময় সেই ভিডিও করে, তোমরা পারলে যদি দেখতে চাও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেটাও দেখতে পারো। দেখো কত সুন্দর লাগছে। যখন আগামী রবিবার যারা যারা আসতে চাও অবশ্যই কিন্তু চলে আসতে পারো। বাংলার প্রতিটি হিন্দু সনাতনী মানুষ কিন্তু এই গীতা পাঠের জন্য, আপনারা গীতা পাঠ নাই করতে পারেন কিন্তু গীতা পাঠ তো শুনতে পারেন, তার জন্য কিন্তু কোনো পড়াশোনাও দরকার নেই, কিছু দরকার নেই। আপনারা এসে ভক্তি সহকারে শুনলেই তাতেই আপনাদের মন ভক্তিতে ভরে যাবে। আর আপনারা যারা সনাতনী একজন হয়ে থাকেন তারা কিন্তু অবশ্যই আসতে পারেন। আমি আস্তে আস্তে এই মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি। দেখো এই মঞ্চের সামনে কিন্তু মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি। এইখানেই কিন্তু বাগেশ্বর ধাম বাবা এর আগে আসার কথা ছিল, কিন্তু এইবারে আসছেন 7ই ডিসেম্বর, যে বাগেশ্বর ধাম ধীরেন্দ্র শাস্ত্রী মহারাজ, উনি কিন্তু এইখানে আসবেন। তার সাথে আরও গুণীগানী ব্যক্তিরা, শ্রদ্ধনীয় ব্যক্তিরা কিন্তু তারা কিন্তু এইখানে আসবেন, এই গীতা পাঠে অংশগ্রহণ করবেন। দেখুন আর এখানে কত বড় কিন্তু মঞ্চ করেছে, দেখো প্রচুর বড় কিন্তু মঞ্চ করা হয়ে গেছে। আর এখানে প্রচুর আয়োজন করেছে, কত সুন্দর লাগে দেখো মঞ্চটা, পুরো কত বড় করেছে। গতবার যখন এসেছিলাম তখন এই দিকে মঞ্চটা করেছিল, তখন কিন্তু এই ভিক্টোরিয়ার দিকে, সেইবারে 1 লক্ষকণ্ঠে এখন গীতা পাঠ হয়েছিল সেইখানে মঞ্চ করেছিল। এইবারে পূর্ব দিক করে মঞ্চটা করা হয়েছে। আর কত বড়োভাবে করা রয়েছে, যেহেতু প্রচুর মানুষ কিন্তু এখানে আসবেন, মানে প্রচুর মানুষরা এই মঞ্চে কিন্তু উঠবেন। আর এই মঞ্চের প্রস্তুতি কিন্তু প্রায় শেষ পর্যায়ে। দেখতে পাচ্ছ মঞ্চ কত উঁচু করেছে, দেখো। আর এখান থেকে দেখলে, এখান থেকে পুরো এরিয়া জুড়ে কিন্তু গীতা পাঠ হবে। এখানে বিভিন্ন ব্যক্তিরা কিন্তু এখানে রয়েছেন, যারা এই মানে হচ্ছে গীতা পাঠের যে মঞ্চে যারা দায়িত্ব রয়েছে তারা কিন্তু রয়েছে এখানে। আর এখানে একটা টেন্ট মতন করেছে, দেখো এইখানে 2টো টেন্ট করা রয়েছে, ঠিক আছে। আর এইখানে কত সুন্দরভাবে এই দেখো এইখানে কিন্তু করা রয়েছে যে গীতা পাঠ, ঠিক আছে, সেই গীতা পাঠেরই করা রয়েছে। আর এইখানে কিন্তু বিভিন্ন দেওয়া রয়েছে, গোলাপোক, বৃন্দাবন, দেখো বিভিন্ন কিন্তু 7ই ডিসেম্বর দেখো এখানে বিভিন্ন ব্যানার দেওয়া আছে। কারা কারা এখানে আসছেন তাদের কিন্তু এখানে ব্যানার দিয়ে দিয়েছেন, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গীতা পাঠ ঘরে ঘরে। এখানে কিন্তু একজন ব্যক্তি কিন্তু আছেন। আর এখানে কিন্তু ঘট প্রতিষ্ঠা করা হয়ে গেছে, কয়েকদিন 2 দিন আগে কিন্তু এখানে ঘট প্রতিষ্ঠা করা হয়েছিল। দেখো ঘট প্রতিষ্ঠা করা হয়েছিল এখানে। আর এখানে কিন্তু প্রদীপ কন্টিনিউ জ্বলছে। এখানে একটা মঞ্চ করেছে, তারপরে পাশেই আরেকটা মঞ্চ করেছে, আর একটা বিশাল আকৃতি কিন্তু মঞ্চ কিন্তু রয়েছে পাশে। আর এইটা হচ্ছে মেন যে মূল মঞ্চ, সেই মূল মঞ্চ কিন্তু এইটা। দেখো আমি অবশ্য জুতো খুলে রেখেছিলাম দূরে, কারণ যেহেতু দেবতা, বিভিন্ন দেবতারা রয়েছেন, ঠাকুর রয়েছে, তাই জুতো পরা উচিত না। দেখুন যে হিন্দু ধর্মের যে গীতা পাঠের যে ধ্বজ, সেই ধ্বজও কিন্তু এখানে প্রতিষ্ঠা করা হয়ে গেছে, দেখুন। আর আপনাদের বলে দিচ্ছি যে ওখানে যে ঘট রয়েছে, সেই ঘটের জল কিন্তু ত্রিবেণী সঙ্গম থেকে আনা হয়েছে। কলকাতার বুকে কিন্তু এখন এই ময়দানে কিন্তু হিন্দু ধর্মের যে গীতা পাঠ, সেই গীতা পাঠ কিন্তু এই মাঠ কিন্তু পবিত্র হয়ে গেছে, কারণ এই পবিত্র মাঠে ত্রিবেণী সঙ্গমের ঘটের জল কিন্তু এসে পৌঁছেছে। এবং এইখানে কিন্তু যে ঘটের মানে যে
প্রতিষ্ঠা, যে ধ্বজ প্রতিষ্ঠা, সে ধ্বজ প্রতিষ্ঠাও কিন্তু হয়ে গেছে। দেখুন চলো এবার উপর থেকে দেখি কতটা সুন্দর লাগছে। এই উপর থেকে উঠলে কতটা সুন্দর লাগছে সেটা একবার দেখাই। দেখো এই উপর থেকে যদি দেখো কত বড় এরিয়া, মানে পুরো মাঠ জুড়ে কিন্তু, এই পাশের মাঠ জুড়ে, পুরো মাঠ জুড়ে কিন্তু এটা করা রয়েছে। দেখো আর এই যে উপরে মঞ্চটা দেখো কত বড়, দেখো তার পাশেও কিন্তু আরেকটা মঞ্চ রয়েছে। প্রচুর বড় এরিয়া জুড়ে কিন্তু এই অনুষ্ঠানটি হতে চলেছে। দেখুন প্রচুর বড় এরিয়া জুড়ে। আর এই মঞ্চে আপনাদেরকে এখন প্রস্তুতি হচ্ছে, যেহেতু উঠতে পারছি, এরপরে বিভিন্ন ব্যক্তিরা আসবে, তাই এখানে ওঠার চান্স পাবো না, কিন্তু এই সামনে আসার অবশ্যই চান্স পাবো, সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর আমি 7ই ডিসেম্বর অবশ্যই আসবো, আপনাদেরকে তুলে ধরবো যে গীতা পাঠের যে অনুষ্ঠানটি, সেটাও তুলে ধরার চেষ্টা করব। এবং এর পাশেও মানে এই মেন মঞ্চের দুপাশে কিন্তু দুটো আরও বড় বড় মঞ্চ কিন্তু হচ্ছে, এবং পাশে কিন্তু যত ছোট ছোট কিন্তু ক্যাম্প করা রয়েছে। ওই দেখি লোহার স্ট্রাকচার দিয়ে ক্যাম্প করেছে, এবং পুরো ছোট ছোট কিন্তু স্টল কিন্তু বসছে। দেখো দূরে পুরো ছোট ছোট কিন্তু স্টল কিন্তু বসেছে। দেখো পুরো ছোট ছোট স্টল বসেছে। প্রস্তুতি এক কথা কিন্তু প্রস্তুতি তুঙ্গে, মানে প্রস্তুতি জোরদার চলছে। আর আজকে গতকালের মধ্যে কিন্তু প্রস্তুতি হয়ে যাবে। দেখো চলুন এবার ওই সাইড দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। চলো এই যে মঞ্চের যে পিছনে যে ছোট জায়গা রয়েছে, সেখানে কিন্তু ওখানে প্রচুর মানুষ কিন্তু এখানে বসার জন্য কিন্তু জায়গা রয়েছে। আর এই যে যা দ্য 42 পিছনেই কিন্তু মেন মঞ্চ। যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি, যা 42 যে বিল্ডিং দেখতে হচ্ছে, 65 তলা যে বিল্ডিংটা রয়েছে, তার পাশে কিন্তু মেন মঞ্চ করেছে। তার এ পাশে কিন্তু ছোট মঞ্চ করা রয়েছে, ঠিক আছে। আর এই ভিতরটা দেখো, ভেতরটা প্রচুর বড় এরিয়া কিন্তু জুড়ে জায়গা রয়েছে ভিতরটা। দেখো এই মেন মঞ্চের পিছনে দেখো কত বড় জায়গা কিন্তু রয়েছে। এখানে বিভিন্ন কিন্তু ব্যক্তিরা বসবে, বিশ্রাম করবে, দেখেছো। দেখো এখনো কিন্তু কাজ চলছে, এখনো প্রচুর বাস কিন্তু এখানে পড়ে রয়েছে। এই বাস পুরো দেবে, চারিদিকে ব্যারিকেড করবে। আর এই পাশে কিন্তু ছোট ছোট স্টলের মতন করা রয়েছে, দেখতে পাচ্ছ। আর এই পাশে দেখলে কিন্তু ভিক্টোরিয়া হাউস কিন্তু রয়েছে। আর এই পাশে কিন্তু ছোট ছোট স্টল রয়েছে। আর দেখো কত সুন্দরভাবে। আর এ পাশ দিয়ে দেখলে পুরো দেখো মঞ্চটা কিন্তু ওই দূরে রয়েছে। আর তার পিছনেই দ্য 42 বিল্ডিংটি দেখুন। পুরো প্রচুর প্রস্তুতি কিন্তু প্রায় শেষ পর্যায়ে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর তোমরা যারা এখানে আসতে চাও, যারা গীতা পাঠ করবে, তারা কিন্তু পুরুষরা কিন্তু অবশ্যই ধুতি পাঞ্জাবি পরে আসবেন। আর যে মায়েরা রয়েছেন, মায়েরা বোনেরা, তারা কিন্তু অবশ্যই লাল সাদা পাড়ে শাড়ি পরে কিন্তু এখানে আসবেন। সকাল 9টার মধ্যে কিন্তু অবশ্যই চলে আসবেন। আর এইখানে কিন্তু টয়লেটের ব্যবস্থা, সব রকম ব্যবস্থা কিন্তু করা রয়েছে। আর চলুন তাহলে আগামী 7ই ডিসেম্বর আপনাদের সাথে দেখা হচ্ছে। আর আপনারা কারা কারা এখানে আসছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। চলুন, হরে কৃষ্ণা, হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে। আজকের ভিডিওটি এখানে রেখে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, নতুন একটি পর্বে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। হরে কৃষ্ণা।